অনেকে বলে দেখবে আমরা মেয়েরা নাকি টাকার জন্য পাগল থাকি, কিন্তু বিশ্বাস করো আমি জানি না কে কি চায়, কিন্তু আমি বরাবর একটা জিনিসই চাইতাম যে আমার হাজবেন্ড হবে সে যেন কেয়ারিং হয়, সে যেন একটু টুকিটাকি রান্নায় হেল্প করে আর সমস্ত কিছুতেই আমাকে একটু হেল্প করে। আর সত্যি বলতে এই জিনিসটা আমার বিয়ের পরে হয়নি, এই জিনিসটা আমাকে আমার বিয়ে 3 বছর হতে যাচ্ছে, আমাকে 3 বছর লেগেছে এই জিনিসটা আমার হাজবেন্ডের মধ্যে আনতে। আর আমি যখন আমার হাজবেন্ডকে এই চেষ্টাগুলো করাচ্ছিলাম যে দেখো তুমি আমাকে হেল্প করো, তুমি ছাড়া আমাকে কে হেল্প করবে, তুমি যতদিন ঘরে থাকো ততদিন আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি একটু আরাম পাবো আর কি। তো তখন ও বুঝেছে জিনিসগুলো। তো বিশ্বাস করো যখন আমি আমার হাজবেন্ডকে এগুলো বোঝাচ্ছিলাম, বাধা দেওয়ার জন্য অনেক লোক ছিল যারা আমার হাজবেন্ডকে এটা বলতো যে কেন করবি তুই। তো আমি সবকিছুর ঊর্ধ্বে গিয়েও আমার হাজবেন্ডকে এটা বুঝিয়েছিলাম যে তুমি যদি আমাকে হেল্প না করো, তোমার নেক্সট জেনারেশনে যারা আসবে তারা কখনোই আমাকে হেল্প করবে না। আর আরেকটা কথা, এখন আমার হাজবেন্ড কিন্তু আমি যখন রান্না করি ও আসে সাহায্য করে, যখনও বাড়িতে থাকে, কারণ ও তো সব সময় বাড়িতে থাকে না, ওর ইউনিটে থাকে বেশিরভাগ সময়, বছরে 2 মাস হয়তো বাড়িতে আসে। আর এই যখন বাড়িতে আসে তখন যদি আমি ওকে বলি যে একটু সাহায্য করো তো অবশ্যই করে। তো এই ভিডিওটা অনেকদিন আগে ছিল, আমি আমার বরের জন্য প্রথমে ভেবেছিলাম বাটার পনির বানাবো, কিন্তু ও দেখছি একটা মটরের প্যাকেট নিয়ে এসেছে, তাই আবার প্ল্যান চেঞ্জ করে আর কি মটর পনির বানাচ্ছি। কিন্তু বাটার পনিরের মতোই আর কি, শুধু মটরটা অ্যাড করেছি, আলু অ্যাড করিনি, কারণ অনেক সময় কি হয়েছিল একবার মনে আছে আমি যখন কোয়ার্টারে থাকতাম তখন কিন্তু আলু অ্যাড করেছিলাম। তো আজকে আর সেটা করিনি। আর সত্যি কথা বলতে খেতে দারুণ টেস্টি হয়েছিল, মানে আমার বাড়ির কেউ এই তরকারিটা একটু ওয়েস্ট করেনি, এইটুকু বলতে পারি তোমাদের, সবাই একদম চেটে পুটে সাফ করে দিয়েছে। সত্যি বলতে রান্নাটা বেশ ভালোই করি আমি, কারণ আমার হাজবেন্ড আমার হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করে, তাই যখন ও বাড়ি আসে অনেক কিছু স্পেশাল বানাই। আর আমি রান্না করছি, এদিকে আমার শ্বশুরমশাই ও সবাই মিলে গল্প করছে, আর আমিও ছিলাম একটু গল্প করছি। আর সব শেষে যখন তরকারিটা হয়ে আসে তখন আগের থেকে যে পনিরটা ফ্রাই করে রেখেছিলাম সেটা তরকারিতে অ্যাড করে দিলাম। বিশ্বাস করো এত পরিমাণ তরকারিটা টেস্টি হয়েছিল খেতে, মানে সত্যি। আর সব থেকে বড় কথা গেম চেঞ্জার ছিল এই যে এতটা পরিমাণে বাটার। আর এই তরকারিটা আমি পুরো রান্না করেছিলাম ঘি আর বাটার দিয়ে। চলো এবার খাওয়া দাওয়া করবো আমরা, আর এত সুন্দর স্মেলটা বেরিয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।